নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দুটো বেগুন রয়েছে, দেখতেই পাচ্ছেন, আর রয়েছে দুটো পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, টমেটোটাকে ধুয়ে নিয়েছি, আর বেগুনটাকেও ধুয়ে নিয়েছি। আজকে বেগুন দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে যেমন পরিবেশন করতে পারবেন, তেমনি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার বেগুনটাকে আমি পিস পিস করে কেটে নেব। এই অংশটাকে বাদ দিয়ে দিলাম। ছোট ছোট যেমন বেগুন ভাজে তেমনিভাবে কেটে নেব। এইভাবে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এবার দুটো পেঁয়াজকে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার এটাকে এইভাবে কেটে নেব, একদম মিহি করে। বাকি পেঁয়াজটা ঠিক একইভাবে কেটে নেব, এরকম ঝিরিঝিরি করে। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে দু টুকরো করে দেব। আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই বেগুনের উপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে বেগুনের গায়ে। প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে মাখিয়ে নেব। এখানে ধনেপাতা নিয়েছি, এটাকে কেটে নেব। ধনেপাতাটা কাটতে ভুলে গেছি, এটাকে একদম মিহিভাবে কেটে নেব। একদম মিহিভাবে কেটে নিয়েছি। এবার এটাকে একটি বাটিতে তুলে নেব। প্যানটাকে ভালো মতন গরম করে নেব। এবারে বেগুনগুলোকে ছেড়ে দেব। বেগুনগুলোকে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এবার বেগুনগুলোকে উল্টে দেব। অপর পাটটা হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাবে কুক হয়ে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি বেগুনগুলো আছে একইভাবে ভেজে নেব।
একটু সমস্ত বেগুন ভেজে নিয়েছি। এবার যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাকে সামান্য ভেজে নেব। আর একটা গোটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন ভেজে নেব। এবার এটাকে উল্টে দেব। রসুন আর লঙ্কাগুলোকে তুলে নেব। টমেটোটা একটু ভাজা হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বেগুনগুলোকে মেখে নেব। টমেটোর ছালটাকে বের করে নেব। এবারে লবণ দিয়ে লঙ্কাগুলোকে মেখে নেব। বেগুন ভাজার সময় লঙ্কা দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। রসুন লঙ্কা লবণ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। যে ছালগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে বের করে দেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজ দিয়ে আবারও মেখে নেব। আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি আর সামান্য কাঁচা সরষের তেল দেব। ভালো করে মেখে নেব আবারও। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করব। ভালো করে মেখে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি, আর উপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। আর একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বেগুন না পুড়িয়ে একবার এইভাবে বেগুন ভর্তা বানিয়ে দেখতে পারেন। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।